নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে রেসিপিটা যেটা বানাবো সেটা হলো মোচার ঘন্ট। মোচা আমরা অনেকভাবেই খাই, কিন্তু এইভাবে একদম আয়রন বজায় রেখে, মোচার উপকারিতা বজায় রেখে মোচা রান্না আমি আজকে করে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আমি মোচাটা ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। এইবার কড়াইতে তেল নিয়েছি, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো। মোচাটা তোমরা ২-৪ বার ভালো করে কচলিয়ে যে ধোয়া, সেই ধোয়ার ওরকমভাবে ধুয়ে নেবে। সিদ্ধ না করে যে মোচা এইভাবে করা যায়, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আমি লঙ্কা, জিরে আর তেজপাতাটা ফোড়নে দিলাম। এই যে মোচাটা আমি ভালো করে ২-৩ বার ধুয়েছি। ধুয়ে এবার এই প্রথমে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার হলুদ জল থেকে তুলে বেশ ভালো করে ২-৩ বার ধুয়ে নিলাম। নিয়ে রান্নাটা করব। কোনো রকম সিদ্ধ করব না মোচা। মোচা সিদ্ধ করলে আয়রনটা বেরিয়ে যায়, তার জন্য উপকারিতাটা অনেকটাই কমে যায়। আমি ছোট ডুমডুম করে আলু কেটে রেখেছি, একদম ছোট ডুমো করে যে কাটা সেইভাবে কেটেছি। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে আমি রান্নাটা করব। আলু ভেজে তুলে রাখার প্রয়োজন নেই। এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন যারা একদম নিরামিষ খাবে তারাও পেঁয়াজ রসুনটা পুরোপুরি স্কিপ করে যেতে পারো। নারকেল ভেজে দিতে পারো কুচিয়ে, অনেকভাবেই করা যায়। তবে একটু পেঁয়াজ রসুন দিলে, পেঁয়াজ রসুন খাবার বার থাকলে আমরা দিই, তাতে স্বাদটা একটু হলেও এনহ্যান্স হয়। যাই হোক বন্ধুরা, তোমরা একদম নিরামিষ খেলে অবশ্যই পেঁয়াজ রসুনটা স্কিপ করে দেবে। এইভাবে দেখো, রান্নাটা আশা করি তোমাদের ভালোই লাগবে। মোচা অনেকে অনেকভাবেই রান্না করো, এইভাবে একবার হলেও করে দেখো। আমি হলুদ গুঁড়ো, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তেলের মধ্যে দিলাম। আর আমি জিরে মরিচ বেটে রেখেছিলাম, তার মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মোচা বেশিরভাগ সময় বাটা মশলাতেই করার চেষ্টা করি। এবার একান্ত না পারলে তখন আমি গুঁড়ো জিরে বা দিই, নাহলে বাটা মশলায় খুব ভালো স্বাদ হয়। আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। তোমরা দেখো বন্ধুরা, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। ধুয়ে রাখা মোচাটা আমি দিয়ে দিলাম। যারা একদম নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি তেলের মধ্যে আদাটা দিতে ভুলে গিয়েছিলাম, একটু আদা বাটা, তাই আমি এখন দিলাম। ওটা তোমরা তেলের মধ্যেই দিয়ে দেবে, যখন তেলে মশলাটা দেবে তখনই দিয়ে দিলে ভালো হয়। এখন অল্প নেড়ে ছেড়ে মোচাটা জল দিয়ে দিলেই, এরপর জলটা শুকালে তারপরে আসল মশলাটা আমি কষবো। এখন জাস্ট মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে করলে আশা করি ভালোই লাগবে স্বাদটা। নিরামিষ মোচার স্বাদ খুব ভালো হয়। মোচার ঘন্ট মেনলি নিরামিষেই হয়, মানে নারকেল দিয়ে, ছোলা দিয়েই ভালো লাগে। তবে এক্ষেত্রে আমি একটু পেঁয়াজ রসুন দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি জলটা, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। চাপা দিয়ে মিনিট 10 রাখলেই মোটামুটি মোচাটা সিদ্ধ হয়ে যাবে। আট থেকে 10 মিনিট পর দেখলাম মোচাটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার লবণটা তোমরা টেস্ট করে নিও। আর এবার দেবো একটু স্বাদ মতো মিষ্টি। আমি এখানে আখের গুড় দিলাম, তোমরা চাইলে চিনি দিতে পারো। মিষ্টি দেওয়ার পরে স্বাদটা একটু টেস্ট করে দেখলেই ভালো হয়। তো মিষ্টি দেওয়ার পরেই আসলে লবণের স্বাদটা বোঝা যায়। এবার আমি খানিকটা গোটা গরম মশলা নিয়েছি, এটা বেটে মোচার মধ্যে দেব। সাধারণ রান্নায় আমি গুঁড়ো গরম মশলা দিলেও মোচার ঘন্ট এক্ষেত্রে আমি গরম মশলাটা বেটেই দিই, তাতে স্বাদটা একটু হলেও এনহ্যান্স হয়। 1 চামচ ঘি দিয়ে দেবো। রান্না প্রায় আমার রেডি।
দেখো বন্ধুরা, এইভাবে মোচার ঘন্ট নিরামিষের তো খুবই ভালো হয়, আর একটু পেঁয়াজ রসুন পড়লেও তার স্বাদটা একটু আলাদাই হয়। আর একদম নিরামিষে এই মুহূর্তে নারকেল দিলে খুব ভালো হয়। গোটা গরম মশলাটা বেটে রেখেছি, ওটাই দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম চাপা দিয়ে রাখলেই সুন্দর মোচার ঘন্ট, সুন্দর ঘি গরম মশলার গন্ধটা হবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তোমরা। দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।